আজকে তৈরি করছি কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচির অনেকগুলো রেসিপি আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। এটা গরম গরম ভাতের সাথে খেতে তো ভীষণই ভালো লাগে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এজন্য এখানে নিয়েছি কিছুটা কাঁঠালের বিচি। বিচিটা খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। আর প্যানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো তেল। আর এখানে বিচিগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এতে করে বিচিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। আর মাঝে মাঝে কিন্তু এটা ঢাকাটা উঠিয়ে একটুখানি এইভাবে নেড়ে নিতে হবে। এতে করে বিচিটা এপাশ ওপাশ দুপাশটাই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 2-3 মিনিটের মতো এভাবে নেড়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিলাম। তো আমি ফিরে এলাম 7 মিনিট পর। দেখুন বিচিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা কতটা সেদ্ধ হয়েছে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো ঠিক এইভাবে বিচিগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরপর আমি বিচিটা খুব ভালো করে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা পাটায় বেটে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন। তো এরপর বিচিগুলো ঠান্ডা করে নিতে হবে, নিয়ে তারপর ব্লেন্ড করে নেব। আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল। সবগুলো একসঙ্গে দেওয়ার পর মিডিয়াম হিটে 2-3 মিনিটের মতো এভাবে ভেজে নিতে হবে। তো 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখুন কালারটা যখন ঠিক এরকম লাল হয়ে আসবে তখন গ্যাসটা বন্ধ করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা উঠিয়ে নিতে হবে। আর এখানে পেঁয়াজ ভাজাতে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। হালকা 1 মিনিটের মতো এটাও একটু মচমচে করে ভেজে নেব। তো এরপর আমি এটাও উঠিয়ে নিচ্ছি। আর এর ফাঁকে কিন্তু আমি দেখুন বিচিটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো সবগুলো বিচি এখানে ব্লেন্ড করে নিলাম। আর এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা সাইডে নিয়ে নিচ্ছি। আর এই পাশে কিন্তু আমি 2টো শুকনো মরিচও একসঙ্গে নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। প্রথমে আমি শুকনো মরিচটা খুব ভালো করে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নেব। এরপর আমি সবগুলো রসুনগুলো আগে ঠিক এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। আর একসঙ্গে এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর এই শুকনো মরিচটা একসঙ্গে খুব ভালো করে এইভাবে চটকে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে। এরপর দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। এটাও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সবকিছু মিশিয়ে নেওয়ার পর আমি সবকিছু দিয়ে বিচিটা খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। আমার কিন্তু একদম রেডি এরকম বিচি ভর্তা, যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই।